আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিতা তাহের। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সাধারণত আমার এই পেজে প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন সমস্যা এবং আল্ট্রাসাউন্ড রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো যারা আমাকে ফলো করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আমার কিছু পেশেন্ট বা আমার ফলোয়ার্সদের খুব কমন একটি প্রশ্নের উত্তর দিব। সেই জন্যই আপনাদের ভিডিও বার্তাটি নিয়ে আসছি যে প্রেগনেন্সির সময় বাচ্চা কতবার নড়লে স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় বাচ্চা কম নড়লে আমরা বলি যে সব কিছুরই কিন্তু একটা নর্মাল থাকে, হ্যাঁ, যে কমও ভালো না বেশিও ভালো না। তো মিনিমাম কতবার বাচ্চা নড়লে সেটাকে আমরা স্বাভাবিক ধরে নিব এবং কখন বুঝবো যে বাচ্চা কম নড়ছে। আমরা সাধারণত বলে থাকি যে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে বাচ্চাটা 6 মাসের পর থেকে আমরা কাউন্ট করব। তখন খুব সুন্দর করে যে মুভমেন্টটা হবে সেটা কাউন্ট করে আমরা বুঝতে পারবো যে না, বাচ্চাটা স্বাভাবিক আছে। বাট এর আগে কিন্তু নড়াচড়া হয়তো ওইভাবে করে, কিন্তু কাউন্ট করার মতো হয় না, হ্যাঁ। আর যাদের আপনার 2টা বা 3টা বাচ্চা আগে আছে তাদের ক্ষেত্রে 5 মাসের পরেই নড়াচড়াটা খুব ভালো বোঝা যায়। তো এখন কথা হচ্ছে যে কতবার নড়লে বুঝতে পারবেন যে বাচ্চাটা ভালো আছে। তো আমরা বলে থাকি মিনিমাম, হ্যাঁ, একদিনে মিনিমাম 10 বার বাচ্চা নড়তে হবে। বেশি নিলে অবশ্যই ভালো, 10 থেকে 15 বার 20 বার নড়তে পারে, এটা ভালো। বা 10 বারের নিচে যদি হয় নড়াচড়াটা, তাহলে বুঝতে হবে বাচ্চা হয়তো কোনো সমস্যায় আছে। কারণ বাচ্চা খারাপ হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণই হচ্ছে নড়াচড়াটা কমিয়ে দেওয়া। সেই জন্য বাচ্চার নড়াচড়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আপনারা কিভাবে বুঝবেন যে দেখা যায় 24 ঘন্টার মধ্যে রাতের ম্যাক্সিমাম সময়টা ঘুমিয়ে থাকা হয় বা দিনের বেলা বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। সেই জন্য আমি আপনাদেরকে যেটা উপদেশ দিব সেটা বাচ্চা যখন মায়ের ভরা পেট থাকে তখন একটু বেশি নড়াচড়া করে, কিংবা সেই নড়াচড়াটা খুব ভালো করে কাউন্ট করা যায়। সেই জন্য আপনারা যখন খাওয়া দাওয়া করবেন, সকালবেলা খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে বা রাতে খাওয়ার পরে, তখন খাওয়ার পরপর আধা ঘন্টা রেস্ট নেবেন এবং বাচ্চার নড়াচড়াটা কাউন্ট করবেন। দেখা যায় সকালবেলা খাওয়ার পরে যখন আপনি কাউন্ট করবেন, ধরেন 3 বার নড়লো, দুপুরে খাওয়ার পরে কাউন্ট করলেন 3 বার নড়লো, রাতে খাবার পর কাউন্ট করলেন 3 বার নড়লো, তাহলে কিন্তু খুব ইজিভাবে আপনার কাউন্টটা হয়ে যাচ্ছে। 9 বার হয়ে যায় সারাদিনে, রাতে যে কোনো সময় একবার। তার মিনিমাম 10 বার যদি বাচ্চা নড়ে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চার নড়াচড়াটা স্বাভাবিক। বাট এর কম হলে একদম লেট না করে সাথে সাথেই ডক্টরের কাছে চলে আসবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী নেক্সট কী করতে হবে সেটা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।